মানে লাস্ট কোশ্চেন হলো যে আমি বিয়া কবে করব? তুই কি ফকির ফকির তো কামাই কাম কর তোর পুলা তোর নাগাল পুলা না খেতে পয়সা তো বান্ডিলে মারা জুতে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো আমি আইসি আলবাস ভাই নিয়ে গল্প বাজারে আইসি, মানে আলবাস ভাই কোন জানি গেল, আমি বসেছি গাড়িতে একলাই। মানে ব্লগটা স্টার্ট করতেছি আমি এখন বাড়িওয়ালা 3 ডে হবে ব্লগটা স্টার্ট করতেছি। মানে আমার জ্বর আছে না করলে আমি 2 দিন, কালকে সারাদিন জ্বর গেছে, কালকে ব্লগ করার নিয়ে গল্প করছি, তো অল্প কমছে হিন্দি ব্লগটা স্টার্ট করলাম। তখন 3টা বাজে সবাই ব্লগ স্টার্ট করলাম। দিয়ে আলফাজ ভাই কাহই কোন যাইবান। তো গাইস অন গেছে আমি বাইতে আলফাজ ভাইয়ের বাইক নিয়ে আইছে, মানে আলফাজ ভাই মারুতি নিয়ে এখানে গেছে, তো আমার বাইকটা দিয়ে দিল। আমি গেছে বাইতে আইছে আর মাহি ঘুমে উঠলো, মাহি মেরে চুল কাটে দিছে। কবে কইছে আমি দে না 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 ও বাবা 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 কম না মারা জুতে মারে রে দশটা দেখা কি করবি 10টা দেওয়া নেই, তুই সে দিবি পয়সা ফকির ফকির না তো বড় যেতেছে। তুই কি ফকির কাম কর তোর পুলা তোর নাগাল পুলা না খেতে পয়সা তো বান্ডিলে তোর কাছে পয়সা থাকে না। বান্ডিলে বলে পয়সা দেখো তাহলে আড়া না নাই সারা দিন ধরে করতেছে আড়া না নাই থাকবো না কে নাই কাম করি না কিছু, তোর কাছে তো পয়সা থাকবো। যদি করে আমার 10টা টাকা দিতে না 5,000 জানি কে তুই এনে দিবি, এবার দেবো না হন। আমি ঠিক আছে জুম্বার খিচুড়ি আমার কাছে বান্টু পারি কথা কথা দাদা এসে দাদা যাবো না টিন গরম করবো। এই আগুন ধরছে, ফাইনালি আগুন ধরছে। তো গাইস পুরা দবদবে আগুন ধরছে, একদম ফ্যান্টাস্টিক আগুন, একদম ঘরের টিন গরম অনেক বইন থেকে হেতানো আগুন ধরাচ্ছে পুরা, মানে হচ্ছে 20 কেজি কাট দিচ্ছে খালি। তো গাইস এনিওয়েজ এই যে দুপুরে বাড়িওয়ালা যে আগুন ধরাইলো সেই আগুন এখন রয়েছে ওই যে দেখুন, মানে 5টা কাঠ পুরা দিয়ে লাইছে অন্তরি শেষ নাই। দেখুন কি মজার আগুন ধরছে। আর দাদা আগুন বহাই কেমন লাগতেছে? দাদার বলে আগুন বহাই ভালোই লাগতেছে, দাদির মান কেমন লাগতেছে দেখুন? আমার বেশি ভালো না দাদার বলে দাদির ভালো লাগতেছে না। ভাবির গরম লাগছে নাকি? ভাবির আগুনের ফাঁকে বই রয়েছে, ভাবির গরম লাগছে বুঝছেন, ভাবির গরম লাগছে মানে আগুনের থেকে মোটামুটি ফাঁকে বই রয়েছে। আর এই যে দাঁতের অবস্থা দেখুন। তো গাইস আমি এখন একটা চ্যালেঞ্জ করব, চ্যালেঞ্জটা হলো আমার সিদ্দিক বেশি জানে না মৌসুমি বেশি জানে, আমার বিষয় কারা বেশি জানে সেটাই আমি আজকে এখন টেস্ট করুন। তো আমি এখন বহি কিনুম। তো ফার্স্ট কোশ্চেনটা আরম্ভ করি। তো ফার্স্ট কোশ্চেন এলো যে আমার ডেট অফ বার্থ কবে? ডেট অফ বার্থ খালি এইটা হলো তারিখটা কই দিই। 12 ডিসেম্বর 12 ডিসেম্বর 12/12/2007 6 কনফিউজ হয়েছে কিন্তু 12/12/2006 দুইজনের হয়েছে কিন্তু অল্প অতি 7 পেয়েছে। 12 ঠিক আছে কিন্তু অতি 7 পেয়েছে 6 পেয়েছে, তো এটা কোনো ডিসমিস অতি খালি 12 পেয়েছে, এটা কোনো একটা। তো সেকেন্ড নাম্বার এলো আমি কি সাবজেক্ট হেড করি পুরা? ম্যাথ দুইজনের রাইট। তো আরেকটা কোশ্চেন এলো যে আমি খালি কাম বাদ দিয়ে আমার লাইফে আমি কি করবার চাই? অতি ইউটিউবার না, কাম বাদ দিয়ে কইছি, কাম বাদ দিয়ে মোবাইল দেখবা, ঘুম ঘুরা ট্রাভেলিং ব্লগ বানানি আর ট্রাভেলিং। তো গাইস আমার জীবনে আমি কি করবার চাই যে আমি ওয়ার্ল্ড মানে দুনিয়া ঘুরবার চাই, এটা আমার লক্ষ্য। অর্ডার রাইট হইছে। তো সেকেন্ড নাম্বারে তারপরে হইলো কোশ্চেন হইলো আমার ফেভারিট কালার কি? কালার ব্ল্যাক এন্ড হোয়াইট মানে যেকোনো একটা ব্ল্যাক ব্ল্যাক না গাইস, আমার গাড়ি হইলে ব্ল্যাক, আর যদি কাপড় চোপড় হয় হোয়াইট, প্লেন হোয়াইট, একদম কোনো মানে ডিজাইন ছাড়া কোনো ডার্ক কিছু প্লেন আছে না, প্লেন হোয়াইট দ্য বেস্ট।
তারপরে কোশ্চেন হলো যে আমি আমার ফেভারিট ফুড কি ফুড হ্যালো ফাস্ট ফুড ফাস্ট ফুড ওই ফুড এর নাম কয়েকটা ফাস্ট ফুডের মধ্যে হলো ধর তো বিরিয়ানি মোমো হ্যাঁ বিরিয়ানি মোমো মোমো না চাউমিন এগ চাউমিন চিকেন চাউমিন না আমার ফেভারিট পিৎজা ফুড হলো আমি কম খাই কিন্তু এটা স্যান্ডউইচ কম খাই একদম ও। কম খাই। কিন্তু ভালো লাগে এটা আমার কাছে বহুত ভালো লাগে জানছি আমি আমার লোকেই থাকে আমি আর তারপরে কোশ্চেন হলো যে আমি কি বিন্দা মানে জুতার মধ্যে কি বিন্দা ভালো পাই আমি বেশি আর স্যান্ডেল বিন্দা বহুত ভালো লাগে আদা কথা স্যান্ডেল জেনে যাই হেনই আমি স্যান্ডেল বিন্দি এলবির জুতা আছে তা আমি পিন্দি না কিন্তু আমার স্যান্ডেল পুরো ফেভারিট আমার তারপরে হলো আমার ফেভারিট মুভি কি মুভি এই যে বলিউডে 90s এর মুভি না শাহরুখ খানের কিন্তু না, ওটা তো আছে তারপর একটা তো আছে ফেভারিট মুভি হ্যাঁ। দিবানা मैंने प्यार किया না दिलवाले दुल्हनिया ले जाएंगे এটাও না ভালো লাগে चेन्नई एक्सप्रेस ও না গো मार्को আমার ফেভারিট মুভি হলো টিউবলাইট বহুত ভালো লাগে টিউবলাইট তারপর হলো আমার ফেভারিট হিরো কেরা হিরো শাহরুখ খান सलमान खान অতি রাইট সালমান খান আর ফেভারিট ইউটিউবার কেরা সৌরভ যোশী ना ध्रुव रेड्डी ক আর खान सर না খান অসয় वो तो क्या रहा वो डे ফেভারিট ইউটিউবার হলো রাউন্ড টু হেল্প বহুত মজা লাগে ভিডিও ओह शिट বহুত মজা লাগে তারপর আমার ফেভারিট কান্ট্রি কি কান্ট্রি কো कुवेत আমেরিকা कुवेत এক দুইজন একটা বানাই সৌদি আরবিয়া এক নাম্বার সেকেন্ড নাম্বার হলো আমেরিকা ই আমারটা হইছে আমার আমার ফেভারিট সিটি কি সিটি बेंगलोर নিউ ইয়র্ক অর্ডার এডিসে নিউ ইয়র্ক সিটি তারপরে হলো আমার আমি মানে কি পিনতে জিন্স পিনতে ভালো পাই না নরমাল এই যে নরমাল ট্যাক্সু ম্যাক্সু পিনতে ট্যাক্সু फॉर्मल भी तो वाला भाई ফর্মাল মানে ট্যাক্সু পিনতে বহুত ভালো লাগে তারপরে হলো আমার ফেভারিট গাড়ি কি গাড়ি আমার বহুত আশা আছে এটা গাড়ি फॉर्च्यूनर দেখো মার্সিডিজ অতি রাইট ফরচুনার আর আমার বাইক পছন্দ বেশি না কার পছন্দ বেশি बाइक तो देख फिर मुंडा বাইক আমি ডাইরেক্ট হিট করি কার নিলে যদি নেই ভবিষ্যতে তার আগে বাইকটাই আমার একবার না পছন্দ তো ওখানে আমি জিজ্ঞামু যে আমার গ্রামে থেকে ভালো লাগে না শহরে থেকে মানে টাউনে থেকে গ্রামে ঠিক আছে টাউনে ভালো লাগে গ্রামে না খেত মেত রাস্তা নাই তারপরে বাঙ্কাসুরা রাস্তা গাড়ি চলে না বুঝছেন না ভালো লাগে না আমি শহরে যাই খালি গাড়ি শব্দ শুনবি সব শুনাই যাবো না আর গ্রামের কত সুন্দর গ্রামে কত সুন্দর এই যে मुंडाई মাইরুট বাচ্চা রে ओए इनको कोई काम लो কালো এই চিল্লা চিল্লি মাইরপিট আমাদের এই মাড়ি নিয়ে নাড়াই মুখ নিয়ে নাড়াই চুমুক নিয়ে নাড়াই হ্যান তেন ভালো লাগে না আমার শহরে থাকবো পুরা সাইলেন্ট থাকবো শহর থাকলে খালি সাউন্ড আর সাইলেন্ট মানে সাইলেন্টই করুন যায় চুপচাপ করুন যায় চুপচাপ করুন যায় আর করে দিয়ে के चुपचाप तो थोड़ा পরে চুপচাপ হয়ে যায় এক তা হাল্লা আরে রুমের মধ্যে এমনি লাগাই দিলে সব হয়ে যায় বাড়িতে একটা সাউন্ড আপনা বাইরে থেকে তারপরে ঘর থেকে বাইরে হাইরো রাস্তা ভালো তারপর সবকিছু বাইরে ঘর থেকে বাইরে পান যাবো আর গ্রামে ইনশাআল্লাহ বুঝা পড়ে দোকানে যাও সাইলেন্টলি মুস্তাকে সাইলেন্টলি যাইতাম ইনশাআল্লাহ যামু আমরা বাড়ি ইন্তিয়া করামু বাড়িতে আমার এই বাড়ি আমার একটু ভালো লাগে না হাসা কথা আমি টাউনে থাকবার চাই কিন্তু উপায় নাই পয়সা নাই কি করবো না কি মানে লাস্ট কোশ্চেন হলো যে আমি বিয়া কবে করবো 21 বছর হওয়ার পরে হয় নাই সেদিক কম ওতে বিয়া কবে করবো ওটা কোনো কথা না কবে কত দেওয়ার কত করবো ওটা কোনো কথা না মেন হলো যে আমাকে যদি ভালো একটা ইনকাম হয় মানে বাড়িটা সাপোর্ট করুন যদি তারপরে দিনে দুজনে বিয়ে করা মানে এটা হইছে মানে কাহিনী হইছে যে আমি যদি আজকে সাকসেস হইলাম যে আমি কিন্তু একটা বেশি না 10,000 টাকা মাইনে এনো কিন্তু 10,000 ওটা পার্মানেন্ট থাকবে না 10,000 কিন্তু পারবো তো ওটা জানি কিন্তু পার্মানেন্ট থাকবে না ওটা তো গাইস মানে মেন কাহিনী হইছে যে যেদিনকে আমি ধরুন ভালো করে চলা হামু মানে এখানে পয়সা থাকবো যে আমি বাড়ির অভাব জানি যদি এক বছর যদি কাম না করি যে আমি তাও চলা হামু এখানে পয়সা থাকুন না মানে আমি এখন যদি সাকসেস হই তাহলে বিয়ে করাম ওটা মানে 10 বছর পরে বেহারে 15 বছর লাগারে 2 মাস লাগারে 5 বছর লাগারে এটা রান্নির উপরে ডিপেন্ড এটাই মানে এটাই হলো এখন জানি পয়সা থাকে মানে জানি অভাব যদি না হয় এখন
এটা 10 বছর 15 বছর 5 বছর যায় লাগে লাগে। তো এটা আছে লাস্ট কোশ্চেন। তো আজকের আর কি বেশি লম্বা করি না, আজকের ব্লগটা এনে শেষ করি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে একটা নতুন ব্লগে। তো আজকের মতন থাকুন এনারা, দে 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 থাকুন দে। তো আল্লাহ হাফিজ।